আজকের ভিডিওতে স্পঞ্জ কেক নিয়ে বেশ কয়েকটি টিপস এবং ট্রিক্স শেয়ার করব আপনাদের সাথে। আশা করি যারা নতুন বেকার আছেন তাদের কাজে আসবে ভিডিওটি। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু অ্যামেজিং বাইটস। স্পঞ্জ কেকের ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন ডিমের কুসুম আর সাদা অংশটা আলাদা করে বিট করার। এতে করে কিন্তু স্পঞ্জ কেকটা অনেক বেশি স্পঞ্জি হবে। আর যে বাটিতে ডিমের ফোমটা রেডি করবেন সেই বাটিটা যেন শুকনো থাকে, কোনো রকম পানি যেন সেই বাটিতে না থাকে, সেই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবেন। ডিমের সাদা অংশ ভালো করে বিট করে নেওয়ার পর বাটিটা একটু উল্টো করে ধরে চেক করে নেবেন ডিমের ফোমটা ভালো করে স্টিফ হয়েছে কিনা। যদি দেখতে পান ভালো করে স্টিফ হয়েছে, ডিমের ফোম পড়ে যাচ্ছে না, তখনই বুঝে নেবেন এই ডিমের ফোমটা খুব ভালো করে স্টিফ হয়েছে। আর এরপরে কিন্তু কুসুম দিয়ে ভালো করে বিট করে নেবেন। স্পঞ্জ কেকের ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত তেল ইউজ করা যায় না, আর তেল দেওয়ার পর খুব বেশি বিট করতে যাবেন না, কারণ 20 থেকে 30 সেকেন্ড বিট করলেই এনাফ। তেল দেওয়ার পর বেশিক্ষণ বিট করলে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে আর কেক বেক হওয়ার পর কিন্তু অনেক বেশি চুপসে যাবে। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। অনেকে আছে যারা রেসিপি দেখে হুট করে বানাতে চলে যান, তারা কিন্তু এই বিষয়গুলো খেয়াল করেন না, যার ফলে কেক বেক হওয়ার পর চুপসে যায় হয় না। অনেক সময় দেখা যায় কেক বেক হওয়ার পর কিন্তু অনেক শক্ত হয়ে গিয়েছে, তাই এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন।